সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগত। আজ আমরা পাঠ্যপুস্তক থেকে পঞ্চম অধ্যায় থেকে আমরা কি করব, 24 নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব। তোমরা আমার সাথে পাঠ্যপুস্তকটা বের করে নাও, ঠিক আছে? আচ্ছা, 24, 25 এবং 26 নম্বর দাগটা আমি লিখে নিয়েছি। তোমাদের সমাধানের চেষ্টা করব এবং আমার সাথে তোমরা খাতা এবং কলমটা নিয়ে নাও। তাহলে আমরা সেই আগের মতো ক্যাম্পাসে যেরকম ক্লাস নিতাম ফেস টু ফেস, ঠিক সেরকম মজায় ক্লাস নিতে পারবো। তো খাতা কলম রেডি, আমি হোয়াইট বোর্ডে চলে আসছি। অনুশীলনী 5 কি বলছে? সমীকরণ গঠন করে সমাধান করে। এখানে দুইটা অপশন আছে। ফার্স্ট কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের সেই সমীকরণটার সমাধান করতে হবে। তাহলে আমাদের একটা জিনিস জানা উচিত, সমীকরণ কাকে বলে? সমান চিহ্ন সম্মিলিত, অর্থাৎ কি দেখবেন, সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক খোলা বাক্যকে কি বলা হয়? সমীকরণ। গাণিতিক বাক্য কিরকম? যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, অর্থাৎ এই চিহ্নগুলো আমাদের ওই গাণিতিক বাক্যে থাকতে হবে। সে তাহলে কি হবে আমাদের, মানে সেটা কি হবে? সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা সমীকরণের সংজ্ঞাটা পেলাম। আরেকবার বলি, সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তাহলে আমরা 24 নম্বরটা দেখি। আমরা সমাধানে চলে যাই। খাতা এবং কলমটা এই ফাঁকে আমরা ইউজ করা শুরু করি। ক নম্বর, কোন সংখ্যার দ্বিগুণের সাথে বা কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, 6 যোগ করলে কত হবে? 14 হবে। আচ্ছা, আমার এখানে কিন্তু সংখ্যাটা বলা নাই, আছে কি কোন সংখ্যা, তার মানে কি একটা অজানা সংখ্যা। অজানা সংখ্যা মানে এখানে একটা চলকের ব্যাপার আছে। চলক হচ্ছে আমরা x ধরে নেব প্রত্যেকটা অঙ্কে। যেহেতু কোন সংখ্যা থাকলে, এই সংখ্যা থাকলে আমরা একটি অজানা সংখ্যা চলক ধরে নেব। অর্থাৎ চলকের x হতে পারে, y হতে পারে, a হতে পারে ইত্যাদি। যার যেটা মন চায় সে সেটা দেব। তবে সাধারণ বা প্রচলিত ধারণায় আমরা x টা ধরে নিই। 24 নম্বর দেখি, আমরা সমাধানটা দেখি। ধরি সংখ্যাটি সমান সমান x। ধরি সংখ্যাটি কি ধরবো? x। যেটা আমরা চিনি না, জানি না, এই সংখ্যাটা আমরা ধরে নিলাম। সংখ্যাটি কত? x। বলছে কোন সংখ্যা? তাহলে আমরা সংখ্যাটা হয়ে গেল x সংখ্যা দ্বিগুণের সাথে। তার মানে কি, এখন যে সংখ্যাটা আমরা ধরেছি ঠিক সেই সংখ্যার দ্বিগুণ। অতএব সংখ্যাটির দ্বিগুণ লিখতে হবে। অতএব সংখ্যাটি কি? দ্বিগুণ। দ্বিগুণ সমান কত হবে? 2x। 3 গুণ থাকলে কত হতো? 3x। 5 গুণ 5x, তারপর 9 গুণ 9x, ঠিক আছে? আচ্ছা, দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে। কত যোগ? 6 যোগ করতে হবে। তাহলে প্রশ্নটা আমাদের কি আসে? প্রশ্ন 2x তো আছে, 2x এর সাথে কত যোগ করতে হবে আমাদের? 6। 6 যোগ করলে ফলটা কত হবে? যোগফলটা মানে এই দুটার যোগফল কত হবে? 14 হবে। তাহলে আমরা লিখে ফেললাম 14। আচ্ছা, এখানে আমরা থার্ড একটা ব্র্যাকেট দেব এবং লিখব ইহাই নির্ণয় সমীকরণ। অর্থাৎ এটাই আমাদের সমীকরণ, ঠিক আছে? ইহাই নির্ণয় সমীকরণ, যে আমাদের সমীকরণটা গঠন হয়ে গেল। কারণ এখানে সমান চিহ্ন আছে এবং যোগ বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে? ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে আমাদের একটা পার্ট শেষ হলো, আমরা সমীকরণটা গঠন করে ফেললাম। কিন্তু তারপরে কি বলছি? আবার সমাধান করো। জাস্ট আগের অঙ্কটার মতো আছে না, আমরা যেমন 12 থেকে 23 পর্যন্ত সম্বন্ধ করেছিলাম আমরা। তাহলে আমরা এখানে কি লিখবো? বা বা অর লেখা যেতে পারে। বা লিখলাম, তারপর হচ্ছে 2x সমান 14 এবং x টাকে আমরা পক্ষান্তর করে দেব। কি করে দেব? পক্ষান্তর। অর্থাৎ এখানে প্লাস ছিল, তাহলে আমরা পরের পক্ষে গেলে মাইনাস হবে। সমান সমানের পরে গেলে মাইনাস এবং এখানে কি 6। বা কি হবে? 2x সমান সমান কত হবে? 14 থেকে 6 গেলে কত? 8। মুখে বলবো বাংলায়, কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই ইংরেজিতে লিখবো। বা x সমান সমান 8 আর এখানে কত? 2। তাহলে যদি আমরা নামও অতএব লিখতে হবে
x সমান কত হবে 4 দুগুণে 8। তোমরা চলে এরকম রাখতে পারো, আর যদি সম্ভব হয় এরকম একটু কেটে দিও, 4 দুগুণে 8 আর 2 একে 2, একের যদি কোনো ভ্যালু নেই নিচে, সুতরাং আমরা x সমান 4। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণীয় সংখ্যাটি, অতএব নির্ণীয় সংখ্যাটি সমান কত 4 হবে। আচ্ছা, যদি কেউ প্রমাণ করতে চাও মানে সংখ্যাটার সাথে মিল আছে কিনা, x এর মান কত বের হয়েছে 4, তাহলে আমরা এখানে বসাই 4 দুগুণে 8, 8 যোগ 6 কত 14, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা এখন 25 নম্বর অঙ্কে চলে যাব। কত নম্বর? 25 নম্বর অঙ্কে। 25 নম্বর হচ্ছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করবে? বিয়োগফল কত হবে? 11 হবে। তাহলে আমরা দেখি, একই রকম যেহেতু আমাদের অজানা সংখ্যা থাকলে আমাদের কি ধরতে হবে? ধরি ধরতে হবে। ধরি সংখ্যাটি সমান কত? ধরি সংখ্যাটি সমান কত? x। যখনই কোনো অঙ্ক থাকবে কোন সংখ্যা থেকে বা কোন সংখ্যা থেকে, তাহলে আমরা কি করব? x টা ধরে নেব। যদি আমাদের এই সংখ্যাটা আমরা জানিই না, জানার দিকে আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, ধরি সংখ্যাটি x, তাহলে এখন প্রশ্ন মতো কি হবে? যেহেতু এখানে আর কিছু করার দরকার নেই, যেহেতু বলে নেই যে সংখ্যাটি দ্বিগুণ 5 গুণ এরকম কিছু বলছে, বলে নেই, সুতরাং আমরা ওই অপশনটি শেষ করে রাখবো। এখন আমরা দেখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে বলছে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, সংখ্যাটা হচ্ছে x, x থেকে কত বিয়োগ করব আমরা? 5, 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? সমান 11। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লিখব এখন ইহাই নির্ণয় সমীকরণ। কারণ এখানে আমাদের একটা সমান চিহ্ন আছে, প্লাস আছে, যোগ বিয়োগ গুণ বাহ্যিক একটা চিহ্ন থাকবে, এখানে আমাদের বিয়োগ চিহ্নটাও আছে। তাহলে আমাদের সমীকরণের শর্তগুলো কি করেছে? পূরণ করেছে। সুতরাং লিখব ইহাই নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ। থাকবে শেষ করব। তাহলে এখন লিখব সমাধান করব। মানে কি আমাদের প্রথম শর্তটা ছিল সমীকরণ গঠন করে, আগে সমীকরণ গঠন করলাম, তারপর এখন কি করব? আমরা সমাধান করে দেখাবো। খুবই সিম্পল। x সমান কত হবে? তাহলে 11 প্লাস, অর্থাৎ এখান থেকে কি হবে? 5 হবে। অতএব x সমান কত হবে? 16। মানে 16 থেকে যদি আমরা 5 বিয়োগ দেই তাহলে 11 হবে, এই কথাটা বুঝিয়েছে, তাই না? অতএব নির্ণয় সংখ্যা কত হবে? নির্ণয় সংখ্যা সমান কত? 16। এটাই আমাদের আনসার হয়ে গেল। আমাদের নির্ণয় একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 24 করলাম, 25 করলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? 26 নম্বর আমাদের বইয়ে দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপে লিখে নিয়েছি, তোমরা একটু আমার সাথে দেখে নাও। কোন সংখ্যার দিকে বইটা বাইর করে তোমরা, এবং 27 এবং 28 নম্বর অঙ্কটা এবং 29 যদি সম্ভব হয় বাসায় করে নেবে। আমি 26 নম্বর অঙ্কটা করে দিচ্ছি এখন। আচ্ছা, 26 কি বলছে? কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? এই ক্ষেত্রে আমরা সংখ্যাটা আমাদের অজানা, তাহলে এখানে আমাদের চলকটা x ধরতে হবে। ধরি সংখ্যাটি সমান কত হবে? x। যেহেতু আমাদের সংখ্যাটা অজানা, প্রতি ক্ষেত্রে বলছি, সুতরাং অজানা সংখ্যা মানে আমরা কি ধরবো? x ধরবো। সংখ্যাটি x, তাই না? বলছে সংখ্যাটির 7 গুণ, অতএব সংখ্যাটির 7 গুণ, ওই আগের অঙ্কের মতো বুঝিয়েছিলাম যেটা, সংখ্যাটির 7 গুণ সমান 7x। তোমরা যখন ক্লাস 7 এ উঠবে তোমাদের ঠিক এরকম অঙ্কগুলোই থাকবে। ক্লাস 7 এও এই প্রশ্নটা আছে এবং এরকম অঙ্ক আছে, সুতরাং একটু মনোযোগী অবশ্যই থাকবা যাতে তোমাদের পরবর্তী ক্লাসে ভালো করতে পারো। সংখ্যাটি 7 গুণ শেষ আমাদের সমান 21 হবে। তাহলে আমরা এখন কি করতে হবে? এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে। তাহলে লিখতে হবে প্রশ্ন মতে
প্রশ্ন মতে বলছে 7x 7 গুণ সমান কত হবে 21 সমান 21। তাহলে আমরা এখানে এটা সমীকরণ গঠন করে ফেললাম, যেহেতু এখানে আমাদের সমান চিহ্ন আছে তাই না, তাহলে লিখব আমরা ইহাই নির্ণয় সমীকরণ, রস্বই হয়কার হা রস্বই ইহাই নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ মূর্ধন্যতীত সমীকরণে। আচ্ছা তাহলে এখন কি লিখব, বা x সমান সমান, আচ্ছা যারা 7x মানে কি, x এর 7 মানে হচ্ছে 7 গুণন x বা x গুণন 7, তাহলে কি লিখব আমরা 7x। তাহলে এখানে একটা মাঝখানে গুণ চিহ্ন আছে, যদি আমাদের বাম সাইডে গুণ চিহ্ন থাকে তাহলে আমাদের যখন ওই সাইডে চলে যাবে তখন ভাগ হয়ে যাবে উল্টা। তাহলে কি লিখব আমরা 21 নিচে কত লিখব 7। অতএব x সমান সমান কত, তোমার সাথে করে নাও তাহলে কেউ কাউন্ট করতে পারবা, 7 থেকে 7 7 দুগুণে 14 3 7 21 মানে 3 হবে, যদি কাটা লিখবে এখানে কাটা লিখলে কত হবে 3। তাহলে x সমান কত হবে 3। তাহলে লিখব অতএব নির্ণয় সংখ্যা, অতএব নির্ণয় সংখ্যা সমান সমান 3। তাহলে আজকে আমরা 24 25 26 নম্বর করে ফেললাম। তোমরা কি করবা 27 28 যতটুকু সম্ভব হয় তোমাদের, যে যতটুকু পারো বাকি সময় তো আমরা হেল্প করবই। আর এরপরে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের মেসেঞ্জারে নক করতে পারো, ইমোতে নক করতে পারো, লাইভ ক্লাসে নক করতে পারো। যে কোনো সমস্যা হলে আমাদের যে কাউকে ইনফর্ম করলে আমরা তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়ালগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি। তোমরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে, আর নিজের পরিবারকে, নিজের প্রতিষ্ঠানকে এবং দেশকে ভালোবাসতে শেখো। এই কামনায় আজকের মতো বিদায়। খোদা হাফেজ।